সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ে তোমাদের 2 নম্বরের মধ্যে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে আজকে সেগুলো নিয়ে আলোচনা করছি। আমি তোমাদের অধ্যায়ভিত্তিক আলোচনা করব তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে। আমি প্রথমে আবার ফলা চিহ্ন যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। অনুচ্ছেদে কয়টি এবং কি কি ফলাযুক্ত শব্দ আছে তা লেখো। এইভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে। যদি এটা আসে তাহলে তোমরা উত্তর লিখবে, আমি খেলায় দ্বিতীয় হয়েছি, বাংলাদেশের স্বাধীনতা দেশ, বিশ্বে নানা রকম মানুষ বাস করে। এটা হচ্ছে তোমাদের অনুচ্ছেদ। এই অনুচ্ছেদ এটি থেকে তোমাদের উত্তর লিখতে হবে। এখানে ফলাযুক্ত শব্দ কি কি আছে সেগুলো এবং কয়টি। অনুচ্ছেদে 3টি ফলাযুক্ত শব্দ রয়েছে, যথা দ্বিতীয়, স্বাধীন, বিশ্বে। এই দ্বিতীয়র মধ্যে দর সাথে বযুক্ত, স্বাধীনের মধ্যে দন্তস্যের সাথে বযুক্ত, বিশ্বে তালব্যস্যের সাথে বযুক্ত। এটি হলো তোমাদের আবার ফলা চিহ্ন থেকে একটি প্রশ্ন। আশা করছি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এটি আসার সম্ভাবনা তোমাদের 100%। এরপরে আমি হব অধ্যায় থেকে আমি তোমাদের দিয়েছি প্রশ্ন 2, ঘুম থেকে উঠে যা যা করো তা লেখো। তোমরা উত্তরে লিখবে, আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি ও চোখ মুখ পরিষ্কার করি এবং প্রার্থনা করি। তারপর স্কুল ব্যাগে বই খাতা গুছিয়ে নিয়ে স্কুলের পোশাক পরি, হালকা নাস্তা করে মায়ের সাথে স্কুলে যাই। এরপরে তোমাদের ব্যঙ্গের সাজা যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমি দিয়েছি পিঁপড়ার রাজার দরবারে গেল কেন। উত্তরে দিয়েছি মুরগি পিঁপড়ায় বাসা ভেঙে দিয়েছে, তাই পিঁপড়া বিচার চাইতে রাজার দরবারে গেল। প্রশ্ন 4 নম্বর দিয়েছি ব্যঙ্গের কথা শুনে রাজা কি বললেন। উত্তর, ব্যঙ্গের কথা শুনে রাজা বললেন, তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ, বনের শান্তি নষ্ট করেছ, গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে। এরপর 5 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, সারস কেন গলা পরিষ্কার করছিল। উত্তরে দিয়েছি বুলবুলি সারসের মুখে ঢুকে পড়েছিল, তাই সারস গলা খক খক করে পরিষ্কার করছিল। এরপর 6 নম্বর প্রশ্নে দিয়েছি মিথ্যা কথা আমাদের কি ক্ষতি করে, 2টি বাক্যে লেখো। মিথ্যা কথা আমাদের সমাজের শান্তি নষ্ট করে। 2 নম্বরে দিয়েছি মিথ্যা কথা বললে ধ্বংস ডেকে আনে, অর্থাৎ মিথ্যা আমাদের ধ্বংস ডেকে আনে। এরপরে তোমাদের বাক্য পড়ি ও লিখি যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমি একটি প্রশ্ন দিয়েছি, নিচের বাক্যগুলো থেকে বিরামচিহ্ন আলাদা করে বিরামচিহ্নের নাম লেখো। এইভাবে আসতে পারে, যেমন ভা দারুণ খেলেছ, আহা ব্যথা পেলে বুঝি। এই উত্তরটা তোমরা লিখবে প্রথম বাক্যের বিরাম চিহ্ন, অর্থাৎ প্রথম বাক্যের মধ্যে বিরাম চিহ্ন আছে একটা, দ্বিতীয় বাক্যে বিরাম চিহ্ন হচ্ছে কমা, আরেকটা হচ্ছে বিরাম চিহ্ন। বিরাম চিহ্নগুলোর নাম হচ্ছে, এই চিহ্নটির নাম হচ্ছে বিরাম চিহ্ন, এটির নাম হচ্ছে দাঁড়িয়ে, আর এটির নাম হচ্ছে কমা। এইভাবে যদি তোমরা লিখতে পারো উত্তর অবশ্যই তোমাদের এখানে 2 নম্বর করে তোমাদের দিবে। তোমাদের মনে হয় 7টি আসবে, তোমাদের যে কোনো 5টি লিখতে হবে, একটির জন্য 2 নম্বর করে, 5টির জন্য তোমরা 10 নম্বর পাবে। এরপরে তোমাদের দিয়েছি তোমাদের আনন্দর দিন এই অধ্যায় থেকে 8 নম্বর প্রশ্ন, ক্লাসের সবাই হই হই করে উঠল কেন। ঘন্টা বাজতে শিক্ষিকা ক্লাসে এলেন এবং সকলকে খুশির খবর দিলেন যে স্কুল থেকে ঘুরতে যাওয়া হবে। ক্লাসের সবাই তখন আনন্দে হই হই করে উঠল। আশা করি প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। এরপরে 9 নম্বর দিয়েছি লালবাগ কেল্লায় শিক্ষার্থীরা কি কি দেখেছিলেন বা কি কি দেখেছিল। উত্তর, লালবাগ কেল্লায় শিক্ষার্থীরা দেখেছিল মূল ফটক, ফুলের বাগান, পরিবিবির মাজার, 3 গম্বুজ মসজিদ, টিলা, পুকুর, দরবার, হল, জাদুঘর, প্রাচীন আমলের পোশাক, অস্ত্র ও মুদ্রা। তোমাদের যদি এতগুলো যদি মনেও না থাকে তাহলে তোমরা এখান থেকে 2টা বা 3টা লিখে ইত্যাদি লিখে দিলেও চলবে। এরপরে 10 নম্বর দিয়েছি নিচের শব্দগুলো থেকে যুক্ত শব্দের চিহ্নিত করো। এখানে দেখতে পাচ্ছ একটা উদ্দীপকের মতো, যেমন সন্ধ্যা, আধার, ক্যাকশিয়াল এইভাবে দেওয়া আছে। এখান থেকে তোমাকে যেগুলো যুক্তবর্ণ সেগুলো তোমাদের চিহ্নিত করতে হবে, যেমন সন্ধ্যা, যেমন যুক্ত, যেমন কেল্লা এই যে লয়ল, শিক্ষার্থী যেমন ক্ষুদা, ঠিক আছে। এরপর আনন্দ দন্ত নয়দ, এরপর আম্মা ময়ম, এগুলো হচ্ছে তোমাদের উত্তর। এরপরে 11 নম্বর দিয়েছি কেন লালবাগ কেল্লায় যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল, কেন। উত্তর, বেশিরভাগ শিক্ষার্থী লালবাগ কেল্লায় যেতে চেয়েছিল, তাই সেখানে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
12 নম্বর প্রশ্ন দিয়েছি, আনন্দের দিন গল্পের কোন ঘটনা তোমার সবচেয়ে ভালো লেগেছে? উত্তর হলো লালবাগ কেল্লায় ঘুরতে যাওয়ায় সময় তুলি ঠিকমতো হাঁটতে না পারা মিলিকে নিয়ে গাড়িতে উঠল, অন্যরাও সাহায্য করলো, এটি আমার সবচেয়ে ভালো লেগেছে। আশা করছি তোমরা এই প্রশ্নগুলো অত্যন্ত ভালো করে বুঝতে পেরেছ। এরপরে তোমাদের বালুচরে একদিন যে অধ্যায়টি রয়েছে, এখান থেকে আমি তোমাদের 3টি প্রশ্ন দিয়েছি। গ্রামের প্রকৃতি তিতির কেমন লাগে? তিতির গ্রামের নাম অচিনপুর, গ্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে, গ্রামের প্রকৃতি তিতির খুব ভালো লাগে। এরপর 14 নম্বরে দিয়েছি, নাদের চাচা ঝুড়িতে কি কি মাছ ছিল? উত্তর, নাদের চাচার ঝুড়ি ভর্তি মাছ ছিল, তার ঝুড়িতে পাবদা, পুঁটি আর একটা মাঝারি আকারের বোয়াল মাছ ছিল। 15 নম্বর দিয়েছি, তিতি কেন চিৎকার করে উঠল? তিতি বালুচলে পৌঁছে চারদিকে কাটাজুপ ঘাস আর কাশবন দেখল, শালিক, সাদাবক, গাংচিল এগুলো দেখে সে মুগ্ধ হয়ে আনন্দে চিৎকার করে উঠল। এরপরে তোমাদের অধ্যায় দিয়েছি আমাদের গ্রাম। এই আমাদের গ্রাম থেকে আমি তোমাদের 4টি প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। প্রথমে দিয়েছে, আমরা ফসল, মাছ, মাংস কিভাবে গ্রাম থেকে পাই? উত্তর, গ্রামে ফসল, মাছ, মাংস উৎপাদিত হয়, এগুলো আমরা গ্রাম থেকে পাই। আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে? গ্রামের আম গাছ, জাম গাছ ও বাঁশঝাড় আত্মীয়ের মতো মিলেমিশে আছে। 18 নম্বর দিয়েছে, আমরা কি কি খেলা করি? আমরা কানামাছি, দড়িলাপ, গুল্লাছুট, হাডুডু, ক্রিকেট ও ফুটবল খেলি। তোমরা এখান থেকে একটা দুটা লিখলেও তোমরা নাম্বার পেয়ে যাবে। এরপরে দিয়েছি 19 নম্বর, আমরা কারোর সাথে গন্ডগোল করি কিনা এবং করলেও কেন করি? আমরা কারোর সাথে গন্ডগোল করি না, যাতে সকলে মিলেমিশে থাকতে পারে। আশা করি এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছ। এরপরে দিয়েছি তোমাদের নদীর দেশ থেকে যে অধ্যায়টি রয়েছে, সেখানে বলেছে 2টি বড় নদী ও 2টি ছোট নদীর নাম লেখো। বাংলাদেশের নদীমাতৃক দেশ, ছোট বড় অনেক নদী আছে এই দেশে। 2টি বড় নদীর নাম হলো পদ্মা, মেঘনা। 2টি ছোট নদীর নাম হলো ধানতারা, ধানসিঁড়ি। এরপরে দিয়েছি, নদী মরে যাচ্ছে কেন? মানুষ অকারণে নদীতে ময়লা আবর্জনা ফেলে এবং বাড়িঘর তৈরি করে নদী ভরাট করছে, তাই নদী মরে যাচ্ছে। এরপর তোমাদের হার জিতের গল্প যে অধ্যায়টি রয়েছে, সেখান থেকে আমি তোমাদের দিয়েছি, অঙ্ক দৌড় খেলার নিয়ম হলো সবার আগে অঙ্ক শেষ করে দৌড়ে আসতে হবে, যে সবার আগে আসবে সেই বিজয়ী হবে। এরপরে আমাদের উৎসব যে অধ্যায়টি রয়েছে, সেখান থেকে দিয়েছি, তোমরা কি কি উৎসব পালন করো? আমরা অনেক উৎসব পালন করি, যেমন পারিবারিক ও সামাজিক উৎসব, জন্মদিন ও বিয়ে, এই ধরনের উৎসব। এরপরে দিয়েছি, দেশকে ভালোবাসে কোন উৎসব পালন করা হয়? দেশকে ভালোবেসে রাষ্ট্রীয় উৎসব, যেমন 26শে মার্চ, 16 ডিসেম্বর ইত্যাদি উৎসব পালন করা হয়। এরপর তোমাদের যে রাষ্ট্রভাষা বাংলা চাই অধ্যায়টি রয়েছে, সেখান থেকে প্রশ্ন আসতে পারে, 1952 সালের 21শে ফেব্রুয়ারি কে কে শহীদ হন? 1952 সালের 21শে ফেব্রুয়ারি বরকত, রফিক, সালাম, জব্বার সহ নাম না জানা অনেকে শহীদ হন। 26 নম্বর দিয়েছি, 21শে ফেব্রুয়ারিতে আমরা কোন গান গাই? আব্দুল গাফফার চৌধুরী রচিত আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি গানটি 21শে ফেব্রুয়ারিতে আমরা গাই। এরপর দিয়েছি, একজন ভাষা শহীদ সম্পর্কে 2টি বাক্য লেখো। একজন ভাষা শহীদ বরকত সম্পর্কে 2টি বাক্য আমি তোমাদের লিখিয়ে দেখাচ্ছি। 1 নম্বরে দিয়েছি, ভাষা শহীদ বরকত 1927 সালে 16 জুন জন্মগ্রহণ করেন। 2, তিনি 1952 সালের তৎকালীন পূর্ব পাকিস্তানের সৃষ্ট বাংলা ভাষা আন্দোলনে শহীদ হন। এরপরে 28 নম্বরে দিয়েছি, 21শে ফেব্রুয়ারি সম্পর্কে 2টি বাক্য লেখো। 21শে ফেব্রুয়ারি সম্পর্কে 2টি বাক্য হলো, 1, প্রতি বছর 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস পালন করা হয়। 2, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রশ্ন 29, রাষ্ট্রভাষা সম্পর্কে 2টি বাক্য লেখো। রাষ্ট্রে সব কাজে যে ভাষা ব্যবহার করা হয় তাই রাষ্ট্রভাষা। 2, আমাদের রাষ্ট্রভাষা বাংলা। এরপর তোমাদের যে অধ্যায়টি রয়েছে ঢাকায় মসলিন, এখান থেকে আমি একটা প্রশ্ন লিখেছি, মসলিন কি? মসলিন হলো বাংলার ঐতিহ্যবাহী কাপড়ের নাম। এটি খুব স্বচ্ছ ও শুকনো কাপড়। এই শাড়ি আংটির ভিতর দিয়ে অনায়াসে গলানো যেত। সেখান থেকে আরও 3টি প্রশ্ন রেখেছি। 31 নম্বর তোমরা দেখতে পাচ্ছ, মসলিনের সুতা কিভাবে তৈরি হতো? মসলিন কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তুলা থেকে। চরকা কেটে তুলা থেকে সুতা বানানো হতো। তাঁতিরা মিহি সুতা তাঁতি বুনে মসলিন কাপড় তৈরি করতেন।
32 নম্বর দিয়েছি কারা মসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন? আরব, ইরান, চীন থেকে বণিকরা মসলিন তৈরি কাপড় কিনতে আসতেন। এরপরে 33 নম্বর দিয়েছি মসলিন কেন হারিয়ে গেল? কারখানা কাপড়ের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে মসলিন কাপড় হারিয়ে গেল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, আশা করছি এগুলো অবশ্যই তোমরা ভালো করে শিখে তারপর পরীক্ষার কেন্দ্রে তোমরা যাবে। এরপরে তোমাদের হজরত আবু বকর রাসূল এই যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমি একটা প্রশ্ন রেখেছি। হজরত আবু বকর রাসূলকে কেন খলিফা নির্বাচন করা হয়েছিল? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু এর মৃত্যুর পর নেতৃত্বের অভাব দেখা দেওয়ায় হজরত আবু বকরকে খলিফা নির্বাচন করা হয়। এরপর তোমাদের যে আমার অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমি একটা প্রশ্ন রেখেছি, সারাদিন কিভাবে চলবো? সারাদিন আমি ভালো হয়ে চলবো, গুরুজনরা যেসব আদেশ করবেন আমি সেগুলো ভালো মনে পালন করব। এরপর তোমাদের তালগাছ যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমি তোমাদের 3টি প্রশ্ন রেখেছি। তালগাছ পাকা চাই কেন? তালগাছ আকাশে মেঘমালাকে উঠতে দেখে, মেঘের মতো তারও ইচ্ছা হয় আকাশে উড়ার, তাই সে পাকা চায়। 37 নম্বরে দিয়েছি তালগাছকে দেখে কি মনে হয়? তালগাছকে দেখে মনে হয় সে যেন এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আকাশে উঁকি মারছে। 38 নম্বরে দিয়েছি পত্তর থরথর যুক্ত বর্ণ দিয়ে একটি করে বাক্য লেখো। পত্তর দিয়ে বেশ কদিন হলো চিঠিপত্তর তো দেই না। থরথর দিয়ে বাক্য হলো শীতের প্রকোপে দেহ থরথর করে কেঁপে ওঠে। এরপর তোমাদের সর্বশেষ অধ্যায়টি মুক্তিযুদ্ধের রাজারবাগ। এখান থেকে আমি একটা প্রশ্ন রেখেছি, সেটি হলো রাজারবাগ পুলিশ লাইন কিসের স্মৃতি বহন করে? উত্তর 1971 সালে রাজারবাগে বাংলাদেশের পুলিশেরা বীরত্বের পরিচয় দিয়েছিল। রাজারবাগ পুলিশ লাইন সেই স্মৃতি বহন করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের 2 নম্বরে অর্থাৎ 2 নম্বরে যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তোমাদের বাংলা বইয়ের প্রত্যেকটি অধ্যায় থেকে আমি মোট 39টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এই 39টি প্রশ্ন তোমরা আশা করছি ভালো করে প্রিপারেশন নিয়ে যাবে। অবশ্যই তোমরা এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।